মধ্যপ্রাচ্যের বুকে যেন নেমে এসেছে এক চরম আতঙ্ক। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক যৌথ হামলায় কেঁপে উঠেছে পুরো ইরান। চারদিকে এখন একটাই গভীর প্রশ্ন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যি বেঁচে আছেন? ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বিশ্বকে স্তব্ধ করে দিয়ে দাবি করেছিল এই ধ্বংসাত্মক হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, ঠিক তখনই নীরবতা ভেঙেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দৃঢ়তার সাথে জানিয়েছেন খামেনি এখনও বেঁচে আছেন। তিনি নিশ্চিত করে জানিয়েছেন উচ্চপদস্থ সব কর্মকর্তা সুরক্ষিত আছেন এবং পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে এই স্বস্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আরগাচি নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন এই ভয়াবহ হামলায় তাদের অন্তত দুজন শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন। খামেনির বেঁচে থাকার খবরের নিচেই চাপা পড়ে গেছে সামরিক বাহিনীর এই অপূরণীয় ক্ষতির নির্মম বাস্তবতা। এদিকে খামেনি বেঁচে থাকলেও ইরানের মূল প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে মার্কিন ও ইসরায়েলি হামলায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় ইরানের সামরিক মেরুদণ্ড কার্যত ভেঙে পড়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে। তারা নিশ্চিত করে জানিয়েছে শনিবার সকালে হামলার শুরুতেই ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাহেদ প্রাণ হারিয়েছেন। এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি ইরানের সামরিক শক্তির একেবারে শীর্ষ পর্যায়ের পতন। তিনটি ভিন্ন সূত্র এই ভয়াবহ খবরের সত্যতা নিশ্চিত করেছে। হামলার প্রথম মুহূর্তেই এই দুই শীর্ষ নেতার মৃত্যু প্রমাণ করে তাদের আত্মরক্ষার আর কোনো সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এবং সবচেয়ে ক্ষমতাধর বাহিনীর প্রধানের নিহত হওয়া ইরানের জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ বিপর্যয়। পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।